এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করার আগে বলবো, নেতৃবৃন্দ, আমাদের লালমোহন থেকে নেতৃবৃন্দ এসেছে কথা বলার জন্য, আমাদের হাজার হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন কথা শোনার জন্য। আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত করবেন। আপনারা মূল্যবান কথা বলছেন, সেটা আমরা বুঝি, কিন্তু সময়ের প্রয়োজনে আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত। আর আমি আজকের প্রধান অতিথির অনুমতিক্রমে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই সারিতে যারা আছেন আপনারা কাউকে অ্যাড্রেস করার দরকার নাই, আপনারা আপনাদের বক্তব্য শেষ করবেন 1 মিনিটে অত্যন্ত সংক্ষিপ্তভাবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রামাগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম তুহিন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 8 নং রামাগঞ্জ ইউনিয়ন শাখা 1, 2 ও 3 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার নেতা, আপনার আমার প্রাণপ্রিয় নেতা, এদেশের সাধারণ মানুষের অতি আপনজন জনাব মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সাহেবের স্নেহধন্য লালমোহন উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, যার ভালোবাসায় এই 17টি বছর আওয়ামী লীগ নির্যাতনের ফলে আজকের এই বিপুল সমাবেশ প্রমাণ করে। আমাদের লালমোহন উপজেলা সদস্য সচিবের আজকের এই অবদান, আমাদের উপজেলা সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল ভাইয়ের আজকে এখানে উপস্থিত আছেন লালমোহন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে সকলের নাম প্রচার করা হচ্ছে না, এজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইয়ের আমার, যারা দল করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, অন্যায় হজম করেছেন, বাড়িঘর ছেড়ে ঢাকা চট্টগ্রাম রিক্সা চালিয়েছেন, যারা কারাবরণ করেছেন, যারা মার খেয়েছেন, তাদের প্রতি আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে যারা এখনো জীবিত রেখেছে, আপনারা এখনো আজকের এই সবার আপনাদেরই ফসল। আমাদের প্রিয় নেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। প্রিয় নেতা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় কর্মী সমাবেশ করার প্রয়োজন হয় না, আমার মনে হয় মানুষকে ডাকতে হয় না। আপনারা যদি প্রকৃত ত্যাগী বিএনপিকে যদি আপনারা মূল্যায়ন করেন, আপনাদের কর্মীর অভাব হবে না। আমাদের মাঠ বড় ফসল, আমাদের সেই ফসলকে আমাদের ঘরে তুলতে হবে। আমাদের প্রিয় নেতা এই রামাগঞ্জ লালমোহন ইউনিয়নে এখন পর্যন্ত যত উন্নয়ন দেখেছেন, প্রতিটি উন্নয়নের মালিক কিন্তু আমার আপনার এই লালমোহন তজুমুদ্দিন মানুষের প্রাণপ্রিয় নেতার। এই যা উন্নয়ন দেখেছেন, খুনি শাওন সাহেব কোন উন্নয়ন করেনি। আমাদের নেতা যে উন্নয়ন করেছিলেন, সেই কাজগুলো তারা রিপেয়ারিং পর্যন্ত করেনি। প্রতিটি আমরা কোন রাস্তায় ঠিক মতো মোটরসাইকেল নিয়ে যেতে পারি না।
আজকে আমাদের বাজারে কোনো উন্নয়ন নাই, বাজারে একটি টয়লেট নাই। আওয়ামী দুঃশাসনের সময় একটি টয়লেট দেওয়া হয়েছিল, সেটাকে তালা মেরে রাখা হয়েছে। আমাদেরকে প্রচার দেয় আমরা টাইলস দিয়ে বাথরুম করেছি, চাবি কিন্তু আমাদের বাসার ডয়ারে। আমরা যারা কালকে এই আওয়ামী বিরোধী যে মিছিল করেছিলাম, আর যারা আমাদের এই মিছিলে সহযোগিতা না করে আপনারা যারা এই মিছিলের বিরোধিতা করেছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা বড় বড় কথা কিভাবে বলেন? আপনারা বড় কথা বলার সাহস কোথায় পেয়েছেন? কালকে লাঠি মিছিলে আপনারা কেন বিরোধিতা করেছেন? মোবাইলে কমেন্ট করেছেন, যে মোবাইলে কমেন্ট করেছেন সে কে? ছাত্রলীগ। ছাত্রলীগের কালো হাত ভেঙে দেব। এটা প্রিয় নেতার এলাকা, এটা মেজর অফিসের এলাকা, এটা জাফর ভাইয়ের এলাকা। এই এলাকায় কোনো চাপাবাজ, এই এলাকায় কোনো দুর্নীতিবাজ, এই এলাকায় কোনো সন্ত্রাস আমরা বরদাস্ত করব না। প্রিয় নেতা, আপনাকে জানান দিচ্ছি, আপনি অনুগ্রহপূর্বক শুনবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 5 তারিখের পর থেকে কোথাও চাঁদা তুলতে যায়নি। 5 তারিখের পরে স্বেচ্ছাসেবক দল কারো মাথায় বাড়ি দেয়নি, কারো জায়গা জমিন দখল করেনি। আজকে কিছু লিপস্টিক মার্কা বিএনপি আমরা দেখতে পাচ্ছি। 17টি বছর যারা নায়কের মতন এই এলাকায় বসবাস করে চাকরি করেছেন, ব্যবসা করেছেন, আমরা অ্যারেস্ট হয়েছি, আপনারা হাতে তালি দেন, বলেন নেতাগিরি করতে গেছে। সেই ধরনের লোকেরা আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মনের মতো করে। আমরা আমলিক নিধন করি, আপনারা চরপেশন লাঞ্চ করতে যাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারিকে নিয়ে। আপনারা এই মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের সিসি ক্যামেরায় ফুটেজ আছে। আমি আমার নেতাকে বলবো, এটা তদন্ত করুন, এটা তদন্ত করুন। আমরা আওয়ামী লীগ লড়াই আর আপনারা লাঞ্চ করেন। তাদের নেতৃত্ব করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর। তারা লোভী, স্বার্থপর। আপনার আমার ব্যর্থতা, আমরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আপনার আমার ব্যর্থতা, আমরা এলাকায় থেকে ব্যবসা করতে পারিনি। আপনার আমার ব্যর্থতা, আমরা চাকরি হারিয়েছি অনেকে। এস.এম. কামরুল ইসলাম, আমি তাকে শ্রদ্ধা করি, তার মতো লোক চাকরির ভরসা করেনি, চাকরির পরোয়া করেনি, কিন্তু দলের নীতি আদর্শ থেকে বঞ্চিত হয়নি। আজকে তারা কোথায়? চৌমনির জাফর বিএনপির অন্যতম সৈনিক, চৌমনির জাফর বিএনপির প্রাণ, আমাদের সহযোদ্ধা ছিলেন, তাকে মারলো, কোনো প্রতিবাদ হলো না কেন? জাফর ফরাজি, শাহজাহান ফরাজির ঘরে হামলা কেন হলো? তার ছেলে আওয়ামী লীগ করেছে, আমরা তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, সে কোনো প্রশ্রয় দেয়নি। আপনারা তার ঘরে কেন হামলা করলেন? প্রিয় নেতা, রমাগঞ্জের বিশেষ করে গত্তাহাটের বিএনপিকে রক্ষা করুন। আপনার কাছে জোর মিনতি, যারা প্রকৃত শ্রম দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে সামনে আনুন, তাদের তালিকা করুন। আর আমি 1, 2, 3 নং ওয়ার্ডবাসীকে একটি বার্তা দিতে চাই, রমাগঞ্জে কোনো আওয়ামী লীগ থাকবে না, কোনো আওয়ামী লীগের দালাল থাকবে না।
কোনো সন্ত্রাসী আস্তানা হবে না। রমাগঞ্জে কেউ বিএনপির নাম করে অন্যায় করবেন তা হতে দেওয়া যাবে না। আমার নেতা, আপনার নেতা, সাধারণ জনগণের নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা তার উন্নয়নগুলো তুলে ধরবো। চায়ের দোকানে, বাজারে, রাস্তা ঘাটে, রিক্সা, বাসে যেখানে যাব সেখানে আমরা আমাদের নেতার উন্নয়নগুলো তুলে ধরবো। আমরা যারা আছি আমরা শেষ পর্যন্ত প্রিয় নেতাকে জয়যুক্ত করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরিশেষে অনেক কথা বলার ছিল, আবেগ ছিল, বলতে পারলাম না। সবশেষে কথা হচ্ছে, আবারও প্রিয় নেতা আপনার কাছে অনুরোধ, প্রকৃত বিএনপিকে আপনি তালিকা করুন। প্রতিটি ওয়ার্ডে আমরা অ্যাকশন কমিটি করব। প্রতিটি ওয়ার্ডে আমরা 30 সদস্য বিশিষ্ট অ্যাকশন কমিটি করব। কালকে থেকে আমাদের এই অভিযান শুরু হবে। আমরা এই রমাগঞ্জে কোনো আওয়ামী লীগের স্থান দেব না। তারই ধারাবাহিকতায় আমাদের এই অ্যাকশন কমিটি হবে। আপনারা ওই কমিটিতে সম্পৃক্ত হবেন। ওই তালিকা আমাদের উপজেলা নেতৃবৃন্দের কাছে দেব, আপনাদের খোঁজ খবর নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।